এখন রাষ্ট্রের কাজটা কি? ওই যেই ব্যক্তি গরিব, যার উপরে জুলুম করা হয়েছে, সে তো আর বিচার করতে পারবে না। এখন রাষ্ট্র কি বলছে? আমি তোমার দায় দায়িত্ব গ্রহণ করলাম, আমি তোমার দায় দায়িত্ব গ্রহণ করলাম। ও যত বড় জমিদার হোক না কেন, রাষ্ট্রের চেয়ে বড় শক্তিশালী না। ও যত বড় চেয়ারম্যান হোক না কেন, রাষ্ট্রের চেয়ে বড় না। ও যত বড় এই উপজেলার চেয়ারম্যান হোক না কেন, রাষ্ট্রের ক্ষমতার চেয়ে বেশি না। আমি তোমার দায় দায়িত্ব গ্রহণ করলাম, আমি ওর বিচার করব। এটার নাম রাষ্ট্র। রাষ্ট্র কি? রাষ্ট্র হলো এই, ওর হাজার হাজার কোটি টাকার মালিক খানা খায়, এই গরিব বেচারা তার তো পেট আছে, সে তো ক্ষুধার্ত। রাষ্ট্র বলে কি? যেহেতু তোমার পেট আছে, তোমার পেটের দায়িত্ব আমার, তোমার কোনো টেনশন নাই, তোমার ক্ষুধা নিবারণ আমি করব। এইটার নাম রাষ্ট্র। রাষ্ট্র কি? এক ব্যক্তি হাজারো ডিজাইনের কাপড় পরে, আরেকজনের বস্ত্র নেই, রাষ্ট্র কি বলে? তুমি আমার দেশের নাগরিক, তোমার কোনো টেনশন নাই, তোমার বস্ত্রের ব্যবস্থা আমি করব। এর নাম রাষ্ট্র। রাষ্ট্র কি জিনিস? একজনের 10 তলায় ঘুমায়, আরেকজনের মাথা গোজার জায়গা নাই, রাষ্ট্র দায় দায়িত্ব নিয়েছে, তোমার কোনো টেনশন নাই, তোমার মাথা গোজার দায়িত্ব আমি গ্রহণ করলাম। একজন 1000 কোটি টাকার মালিক সিঙ্গাপুর, থাইল্যান্ড গিয়া চিকিৎসা করে, কিন্তু ওই গরিব বেচারা তো পেটের ব্যথায় কাতরাইতেছে ঘরের মধ্যে, চিকিৎসার টাকা নাই। রাষ্ট্র কি বলছে? তোমার কোনো টেনশন নাই, তুমি গরিব মানুষ, টাকা নাই চিকিৎসা করার, আমি গ্রহণ করলাম তোমার চিকিৎসার দায় দায়িত্ব। এইটার নাম রাষ্ট্র। তুমি রাষ্ট্রই বুঝো না, তুমি রাজনীতি বুঝো না। তোমাকে কি শিক্ষা দেওয়া হয়েছে? তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে যারা ক্ষমতায় যাবে সেই দলের একজন যদি সদস্য আমি হই, তো এই এলাকার সব চাঁদা আমার, এই গুন্ডামির টাকা আমার, আমি যদি সেই দলে থাকতে পারি সমস্ত মাস্তানি পয়সা আমার, মদের চোরাচালান আমি করব, দেশের টাকা লুটপাট আমি করব, পাচার আমি করব। এটা নাম রাষ্ট্র না। রাষ্ট্র গঠন হয়েছিল এর মোকাবেলা, এর বিরোধিতা করার জন্য। আর আজকে তুমি কি করতেছ? যেই কারণে রাষ্ট্র সৃষ্টি হয়েছিল তুমি সেই কাজটাই করতেছ। এর নাম রাজনীতি না, এর নাম জুলুমবাজি, এর নাম অত্যাচার, এর নাম অবিচার। এই গরিবদের উপর আমার হাসরাত লাগে, এই গরিবদের উপর আমি খুবই আশ্চর্য হয়ে যাই। বিশ্বাস করেন, আমি আশ্চর্য হয়ে যাই যে ইসলাম সবচেয়ে বেশি উপকার করছে গরিবদের, সেই গরিবরা ইসলামকে পছন্দ করে না। এই গরিব খুব ভালো মতো বুঝেন, বর্তমানে যে অর্থনীতি ব্যবস্থা আছে, এই অর্থনীতি ব্যবস্থা যদি 1000 বছরও রাষ্ট্র চলে, গরিব গরিবই হবে, গরিব কোনোদিন ধনী হবে না। আর ধনী ধনীই হবে, সে কোনোদিন গরিব হবে না। বিশ্বাস হয় না? ছাতাও হয় না, বুঝিনি তো না। আপনি তো বুঝেন ভোটের সময় 500 টাকা, গাজার কলকি, মদের বোতল, অস্ত্র, এছাড়া আপনি কিছুই বুঝেন না, আপনার মাথার মধ্যেই নাই। আচ্ছা ধরে নেন দিগুলিয়াকে ব্যাংক নাই। আজকে একজন গরিব লোক ব্যাংকে যাবেন, ম্যানেজার সাহেব আমাকে 10 লক্ষ টাকা লোন দেন। ম্যানেজার সাহেব কি বলবে? মর্গেজ দেন। আপনি বলবেন মর্গেজের টাকা তো নাই, বলে টাকাও আপনার জন্য নাই। ব্যাংক টাকা কাকে দিবে? যারা আছে, জোরে বলে, যার 10 লক্ষ টাকা আছে ব্যাংক তাকে 10 লক্ষ টাকা দিবে। যাকে দিছে তার লোন মাপ, তারই সুদ মাপ। তো একজন ধনী 4 বার ধনী হয়, কয়বার? 10 লক্ষ টাকা আগের থেকেই আছে, ব্যাংক তাকে 10 লক্ষ টাকা দিছে, যাকে দিছে তার লোন মাপ, তার ইন্টারেস্ট মাপ। কয়বার ধনী? জোরে বলেন। আর গরিবের বুকে পেটে 5টা লাথি। কয় লাথি? আগের থেকে 10 লক্ষ টাকা ছিল না 1 লাথি, ব্যাংক তাকে দেয় নাই 2 লাথি, না দেওয়ার কারণে তার লোন মাফ হয় নাই 3 লাথি, তার ইন্টারেস্ট মাফ হয় না 4 লাথি। আর যেই বড় লোকের টাকা মাফ করছে বাংলাদেশ ব্যাংকে থাকলে, বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকার অংশীদারি আমি গরিব ছিলাম। বড় লোককে মাফ করার কারণে আমার পেটের মধ্যে কয় লাথি? আর 1 লাথি, মোট 5টা। বর্তমান অর্থনীতি চলতে থাকে কিয়ামত পর্যন্ত গরিব গরিব হবে, কোনোদিন ধনী হবে না। বিশ্বাস হয় না? ওই যখন 50 বছর আগেও যেই গরিব, আজকে ওই একই গরিব। যেই ঠেলাওয়ালা আজকেও ঠেলাওয়ালা, যে রিক্সাওয়ালা আজকেও রিক্সাওয়ালা। কিন্তু যাদেরকে ভোট দিয়েছে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে।
আপনি যেই লাউ সেই কদু, আপনার পরিবর্তন হয় নাই, কিন্তু যাদেরকে ভোট দিয়েছেন তারা পরিবর্তন হয়েছে কি হয়নি? আপনি কি জানেন বর্তমান রাজনীতির অবস্থাটা কি? আলাউদ্দিনের চেহারা। বর্তমান একজন বিসিএস ক্যাডারের মানুষ বেতন পায় কত? স্টার্টিং কত? যে ব্যক্তি নতুন ম্যাজিস্ট্রেট হয় বিসিএস ক্যাডার, জানেন তার বেতন কত? শুরুটা কত? মাত্র 22,000 থেকে 35,000 টাকা। মাত্র 22,000 থেকে 35,000। একজন ডিসির বেতন 80,000, 70,000, 60,000 একজন ডিসির বেতন, এসপির বেতন। আচ্ছা বলেন তো, এই ডিসি সাহেব এসপি সাহেব চাকরি করে ঢাকায় কবে বাড়ি করবে? কথা বলেন না কেন? কিয়ামতের আগ পর্যন্ত সম্ভব না। আর আজকে রাজনীতি দলের একজন ওয়ার্ড সভাপতি 1,000 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক, 5 কোটি টাকার মালিক। বুঝলেন তো রাজনীতি কেন করে? আলাউদ্দিনের চেহারা। এটা মারাত্মক অবস্থা। এই সব কুলির বলদ আমরা দাঁড়িয়ে আছি, সব কুলির বলদ। ঘাইন জোয়াল থেকে আমার কাঁধে, আর আরাম করে ওরা, টাকা নাই ওরা। আশ্চর্য বিষয়, ইসলাম সমস্ত অর্থনীতি করছে গরিবদের জন্য, অথচ এই গরিবরা ইসলাম বুঝে না। ইসলামের সমস্ত অর্থনীতি কাদের জন্য? জোরে বলেন। জাকাত কাদের জন্য? ওসর কাদের জন্য? ফিতরা কাদের জন্য? মানত কাদের জন্য? দান কাদের জন্য? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, অথচ কপাল পোড়া গরিবরা ইসলাম পছন্দ করে না। আমি বিশ্বাস করি ইসলামী হুকুমত যদি হয়, আগামী 5-10 বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। সবাই, আমার মা বোনেরা, ইজ্জত হানি হবে না, ধর্ষিত হবে না, কোনো মা বোনেরা লুণ্ঠিত হবে না, অবৈধভাবে কেউ কারোর জায়গা জমি দখল করতে পারবে না, চাঁদাবাজ বাংলাদেশে থাকবে না, জালেম খুনিরা বাংলাদেশে থাকবে না। এজন্য খুনিদের মাথা খারাপ হয়ে গেছে, ধর্ষকদের মাথা খারাপ হয়ে গেছে, লুটেরাদের মাথা খারাপ হয়ে গেছে। আপনি কি জানেন ঢাকায় যুব দলের মহানগরের এক অংশের যুব দলের একজন সদস্য হওয়ার জন্য, 33 নম্বর সদস্য হওয়ার জন্য 50 লক্ষ টাকা ডোনেশন দিয়েছে। কত লক্ষ টাকা বলেন তো? যেই ব্যক্তি 50 লক্ষ টাকা দিয়ে শুধু সদস্য হয়েছে, সে কত কোটি টাকা কামাই করবে? সব নুন আপনার মাথায়, বড়ই তাদের হাতে। আপনার মাথায় কাঁঠাল রেখে তারা কাঁঠাল খাবে, আপনার ঢনঢুনানো ঢোন, টুনটুনা টুনটুন, আপনার কিচ্ছু না। আসুন না, জীবন মরণকে পরীক্ষা করছেন, চোর বাটপার গুন্ডাদের বিভিন্নভাবে ভোট দিয়েছেন। একটা বার ইসলামকে পরীক্ষা করার জন্য রাজি আছেন সবাই? একটা বার, শুধু একটা বার। ওরা বারবার পরীক্ষা দিয়েছে, ফেল করছে। ওরা বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছে। শুধু জিয়াউর রহমান সাহেবের আদর্শ, জিয়াউর রহমান সাহেবের আদর্শ। আচ্ছা, জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে সত্তার সাহেব ক্ষমতায় যায় নাই? জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে 91-তে খালেদা জিয়া ক্ষমতায় যায় নাই? জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে 2001-এ খালেদা আবারও ক্ষমতায় যায় নাই? কিন্তু তোমরা কি করছো? দেশকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন করছো, আদর্শ বাস্তবায়ন করতে পারো নাই। আমি অনুরোধ করবো, একটা বার ইসলামকে ক্ষমতায় নেন। কয়টা বার? একটা বার পরীক্ষা নেন, একটা বার পরীক্ষা নেন। আমরা পরীক্ষা দেওয়ার জন্য রাজি। যদি ফেল করি, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না, ভোট চাওয়ার জন্য আসবো না, দ্বিতীয়বার আসার দরকার হবে না। শুধু একটা বার পরীক্ষা নেন, একটা বার। হাত জোর করে অনুরোধ করছে পাবলিক, একটা বার ইসলামকে পরীক্ষা করো। ইসলাম ফেল করার বিষয় নয়, ইসলাম ফেল করে নাই। ইসলাম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে জীবন পাস করেছে। ইনশাআল্লাহ ইসলামকে যদি পরীক্ষা নাও, ইসলাম ভালো রেজাল্ট করবে। আমার যে দায়িত্ব, আপনাদের সবাই একই দায়িত্ব। আমি চিল্লাইতেছি, আপনারা চিল্লাবেন না কেন? আমি তো আর টাকা মারবো না, আমি তো আর জুলুম অত্যাচার করবো না, আমিও খেদমত করবো। আপনারাও কি করবেন? জোরে বলেন। আপনিও খাদেম, আমিও। আপনার যেই কাজ আমারও, আপনার যে চেষ্টা আমারও। আজকে থেকে ইনশাআল্লাহ শান্তির পুরে হাত মাখা। খুব ভালোভাবে বুঝেন, যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না, সমস্ত প্রতীক গরিবদের, কিন্তু একজনও গরিব না।
নৌকা কারা চালায়? গরিবরা। ধান কারা কাটে? গরিবরা। নাঙ্গল কারা চালায়? সব প্রতীক গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না, অর্থাৎ ধোঁকাবাজি। কিন্তু হাত পাখা এমন এক প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে। এটা পুরুষদের দরকার, এটা মহিলাদের দরকার, এটা মুসলমানদের দরকার, এটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের দরকার। কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না, কেউ কার মার্কা নিয়ে, নৌকা বুকে নিয়ে, নাঙ্গল, ধানের শীষ, কিন্তু ঘুমের সময় হাত পাখা বুকের উপরে থাকে, কলিজার ভয় থাকে। হাত পাখা এমন এক প্রতীক, সবাইকে শান্তি দেয়, পুরুষদেরকে শান্তি দেয়, মহিলাদেরকে শান্তি দেয়, মুসলমানদেরকে শান্তি দেয়, খ্রিস্টান বৌদ্ধ ইয়াহুদি হিন্দুদেরকেও শান্তি দেয়। যে আল্লাহকে মানে সে তাকেও শান্তি দেয়, যে মানে না তাকেও শান্তি দেয়। তার মানে সর্বজনীন, সবার মার্কা হাত পাখা। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। আমি বিশ্বাস করি এখানে যারা আছেন সবাই যদি ঐক্যবদ্ধভাবে একটা বারের জন্য পরীক্ষা করুন, পরীক্ষা দেন, পরীক্ষা নেন, অবশ্যই হাত পাখা বিজয় হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার যারা দাঁড়ানো ভাই আছে, আপনারা রাজি আছেন না সবাই ইনশাআল্লাহ? কে রাজি আছেন? দুই হাত তুলে নারায় তাকবীর। আমার মা বোনেরা হাত তুলেন, আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত তুলেন, আল্লাহকে দেখান। ইনশাআল্লাহ হাত পাখার বিজয় ছাড়া ঘরে ফেরবো না ইনশাআল্লাহ। এই আমাদের হাফেজ মাওলানা ইউনুস সাহেব ইনশাআল্লাহ আগামীতে এখান থেকে হাত পাখা প্রতীক নির্বাচন করবে। আশা করি ইনশাআল্লাহ সম্মিলিতভাবে আমরা সবাই তার পক্ষে নামবো, হাত পাখার পক্ষে নামবো। এখানে ইসলামের বিভিন্ন দলের ইনশাআল্লাহ হাত পাখা প্রতীক নিয়ে আপনাদের সামনে আবির্ভূত হবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন।